লহা খাই যাসে না রে তুই মন যাসে না রে তুই চলে মন ব্রতে গেলে রে আর আসবি না ফিরে ওই মন ব্রতে গেলে রে আর আসবি না ফিরে লহা খাই যাসে না রে তুই মন ব্রতে যাসে না রে তুই চলে আমি তোমার কোনো কথা শুনবো না মা আমি যাবো আমি চলে যাচ্ছি মা মন সারি অভিশাপ হারাইলাম চাই পুত্রে শেষ হয়ে যাইব এই সানারা মন সারি অভিশাপ হারাইলাম চাই পুত্রে শেষ হয়ে যাসি না রে তুই মন বিনিরি পাগল করে মন ব্রতে গেলে রে রাখা আর আসবি না ফিরে রাখা যাসি না রে তুই মন ব্রতে যাসি না রে তুই চলে আমি চলে যাচ্ছি মা ঘরে আছে ছয়টি বধূ পারি না সহিতে এই গিল গেছিল আমারি কপালে ঘরে আছে ছয়টি বধূ পারি না সহিতে আমারি কপাল যাসে না রে তুই মন ব্রত বিনিরি পাগল করে মন ব্রতে গেলে রে লাহাই আর আসবি না ফিরে লাহাই যাসে না রে তুই মন ব্রতে যাসে না রে তুই চলে মন ব্রতে গেলে রে লাহাই আর আসবি না ফিরে মন ব্রতে গেলে রে আর আসবি না মন ব্রতে গেলে রে আসবি না বেশ মা তুমি আমায় কেন এতটা ভালোবাসো আমাকে কোনোদিন কোথাও যেতে দাও না আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করো না এতটাই ভালোবাসো তোমার সন্তানকে মা ও মা আজ যখন তুমি তোমার সন্তানকে এতটাই ভালোবাসো তাহলে তার মনের আশা কেন নিরাশা করছো মা একটা মা তার সন্তানের জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন করে দিতে পারে মা তুমি তো আমায় ভালোবাসো আমার জন্য এতটুকু কষ্ট সহ্য করে আমায় বিদায় দিতে পারছো না মা আমার লোকে কথায় কি বলে জানো মা লোকে কথায় বলে সন্তান হয় যে স্বার্থপর তারা কেউ কোনোদিন পিতামাতার মুখের দিকে তাকায় না মা আজ আমি তোমার স্বার্থপর সন্তান তাই বলবো নিজে শত শত যন্ত্রণা বুকে চেপে রেখে সন্তানের মঙ্গলের জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বুকে পাষাণ বেঁধে আমাকে হাসি মুখে বিদায় দাও না মা আমি জানতাম এত কথা শোনার পরও তুই আমার কোনো কথাই শুনবি না তুই যখন আমার কোনো কথাই শুনছিস না তুই যাবি ওই মনোব্রতে আমি আর তোকে কখনো বাধা দেবো না ওই মনোব্রতে যাওয়ার অনুমতি দিলাম মা তুমি আমার অনুমতি দিয়েছো তুমি আমার অনুমতি দিয়েছো আমি জানতাম কারণ আমার মা আমায় এতটাই ভালোবাসে কোনোদিন আমার মনের আশা নিরাশা করতেই পারে না ওই জন্য তো আমার মাকে আমি এতটাই ভালোবাসি আমার লক্ষ্মী মা আমার সোনা মা আমার মিষ্টি মা আমার তুমি কেন কাঁদছো লক্ষ্য করে তাকিয়ে দেখো রাজ্যের সমস্ত সন্তান যে তোমার সন্তান তাদের ভালোবাসা আমার ভালোবাসাকে তোমাকে ভুলিয়ে রাখবে না এক সপ্তাহ পর মনে প্রত্যেকে ফিরে আসে আবার আমি তোমায় মা মা বলে রাখবো মা
তুই ছাড়া যে আমার কি আছে বল খোকা? তাই বলছে তুই যাবি মনের মধ্যে, আমি তোর আশা কখনো নিরাশা করতে পারি না। আমি তো মা খোকা, আমি যে তোকে বিদায় দিতে পারি না। তাই তুই যাচ্ছিস ওই মনের মধ্যে, তোর মনে বাসনা পূর্ণ হোক খোকা। তুমি যখন আমার আশীর্বাদ করেছো আমার মনের আশা তো পূর্ণ হবেই মা। সদা সর্বদা সাবধানে থাকবে মা। যত সময় চলে আসবো আমি তোমার কাছে মা। আমি আসছি মা, আমি আসছি মা। স্মৃতি মাখা নয়ন জলে এ কোন মায়ার ছলে জননী গো দাও বলে কাঁদো গো নয়নে জলে। কেন কাঁদো কেন কাঁদো স্মৃতি মাখা নয়ন জলে এ কোন মায়ার জননী গো দাও বলে কাঁদো গো নয়নে জলে। কেন কাঁদো আকারে কেন কাঁদো আকারে স্মৃতি মাখা জলে। বাসনা বাসনা আমার মিষ্টি মা। আমি তোমার কাছে আসবো, আমি বসে দিই তোমার জীবনের আকাশে ওঠালে তারা মায়া মমতার অন্তর ভরা। জীবনের আকাশে ওঠালে তারা মায়া মমতার অন্তর ভরা। যার ছোঁয়ায় মুছে গেল, যার ছোঁয়ায় মুছে গেল দুঃখ ব্যথা অন্তরে। কোন মায়া জননী গো দাও বলে কাঁদো গো নয়নে জলে। কেন কাঁদো হাহাকারে কেন কাঁদো হাহাকারে স্মৃতি মাখা নয়ন জলে। আমি আসছি আমার তুই কোথাও যাস না খোকা, আমার কথা শোন। কোনদিন কোনো কথা করিনি প্রতিবাদ, যদি ভুল করে থাকি নিও পুরাণ। কোনদিন কোনো কথা করিনি প্রতিবাদ, যদি ভুল করে থাকি নিও পুরাণ। ধুলা বলে নিও কোলে, ধুলা বলে নিও কোলে, দিও না গো মা দূরে ঠেলে। কোন মায়া জননী গো দাও বলে কাঁদো গো নয়নে জলে। কেন কাঁদো হাহাকারে কেন কাঁদো হাহাকারে কেন কাঁদো স্মৃতি মাখা নয়ন জলে। তোমরাই বলো, বাড়ি অশান্তি হবে, নবগ্রামে বাজার বন্ধ হয়ে গেছে, সংসার চালাতে পারছি না, এখন কি করব, কোথায় যাব, চিন্তা ভাবনা করে রেখেছি কলকাতায় চলে যাব। এ দাদা, এ বাঁচাও, এ কি মার মারছে না গো, এ তোমার বউমা মেরে ধুলে দিল, এ বাবারে মারিনি মরে যাবে। তাই গেল বলো তিনি, কি মার মারলো মা গো।
এই ওট 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 ওট। এই এই কি দেখছিস? কি হয়েছে তো? ওই যে দেখো শুধু আতঙ্ক। আতঙ্ক? তুমি ভাবছো আমি কেন ছুটে আসছি? হ্যাঁ। ওই যে দেখো আমার জ্বালায়। কি জ্বালা তো? না না দাদা কি বলবো, এমন একটা মেয়েকে বিয়ে করেছি তার ভাষা বোঝা বড় দায়। আচ্ছা। সন্ধ্যেবেলা বলেছি এক কাপ চা করতে, হ্যাঁ। ভালো বলে ডেকে আর পাকারে করে ঘায়ে ঘায়ে ঠুকে দেবে নে। ওই জন্য ছুটে আসছি। ওই দেখো মাথা ফাইটেছি। ঠুকে দেওয়া হয়নি, সাইডে একটা বডি ছিল, বেগে এরম করে মেরেছে। কোথায়? ঠেকা থেকে হাত ফ্যাঁস করে চলে গেছে। কই দেখি কেমন নখ কেটেছে। ও বাবা, এই শোন, আমি একটা বড় ধরনের জিনিস ক্ষতি করে দিয়েছি। এই কি ক্ষতি করেছিস বল? ওই ঘন চিরুনি ছিল, ধুমড়ি আর ভেঙে চলে আইছি। বাহ, ভালো ক্ষতি করেছি। এক কাজ কর, এই নবগ্রামে কোনো কাজকর্ম নেই, আজকে ঠিক করেছি কলকাতায় গিয়ে কাজকর্ম করব। যাবো দেরি করে কলকাতায় গিয়ে কাজকর্ম করবে। এই গ্রামের ছেলেরা কি বলা করছে জানো? বলছে বিমল আর নিতাই যা চিটিংবাজি কারবার শুরু করেছে, এটা দেশ ছেড়ে বিদেশে দুবাই পাঠিয়ে দেবো। এই শোন, বিদেশে যাব না, কোথায় যাব না, এইখানে বসবো আর চুক্তি করব কোথায় গেলে কাজের সন্ধান মিলবে। তুমি ঠিক বলছো, এইভাবে ঘুরে বেড়াতে আমাদের সঙ্গে ধর্ম কিছু হবে না, বাজারও বন্ধ হয়ে গেছে, এখানে বসে চুক্তি করব যদি কোনো কাজের সন্ধান পাই কিনা। চল ভাই। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ালো, ফিরে সে আবার তাকালো, এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না, জানি না তা জানি না। বাইক চালাচ্ছে ওই চাকরি বন্ধ অন্ধকার মাল। এই হৃদয়ে সেই হরিণী আনাগোনা, গুনগুন করে এই মন পাবো তোমারই সে দেখা, এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না, জানি না তা জানি না। মানসী বলকে তুমি এলে ব্যস্ত ছিলাম আমি, মানসী বলকে তুমি এলে ব্যস্ত ছিলাম আমি, এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না, জানি না তা জানি না। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ালো, ফিরে সে আবার তাকালো, এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না, জানি না তা জানি না। La 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 la, la la la, la la la। কাকে বা জিজ্ঞাসা করি, ওই তো অদূর ভদ্র বলে, ওই যে দাদা ভাই শুনতে পাচ্ছেন? কোথা এই আমাদের সংসার চলছে না,
মাথার গায়ে রাস্তার কুকুর পাগল কে যেন বারে বারে পিছন দিয়ে ডাকছে। চলো তো এই সুযোগটা ঘুরে আসি। চল ভাই দেখে আসি চল। হ্যাঁ হ্যাঁ চল। ও দাদা ভাই আমি ডাকছি। দেশে আছো? হ্যাঁ দাদা ভাই আমি হলাম ভিনদেশি মানুষ। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার আচ্ছা বাবু। দাদা ভাই আমি হলাম ভিনদেশি মানুষ, বলতে পারেন এই গ্রামটার নাম কি? ও বাবু এই গ্রামের নাম হলো নবগ্রাম গো। নবগ্রাম। হ্যাঁ সুন্দর, খুব সুন্দর নাম। যেমন সুন্দর গ্রাম তেমন সুন্দর নাম, নবগ্রাম। ও দাদা ভাই এই নবগ্রামে অদূর ছোট ছোট ঘর বাড়িগুলো মানে মুক্ত করে পড়ে আছে কেন? ও বাবু ওখানে আগে বাজার ছিল গো, পয়সা করির অভাবে বাজারটি এখন 300 বেলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কি বললেন? টাকা পয়সার অভাবে বাজারটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটাই হলো আমার সুবর্ণ সুযোগ। আচ্ছা দাদা ভাই আমি যদি টাকা পয়সা দিয়ে আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই পুরনো বাজারটা মানে নতুন করে চালু করতে পারবেন? বলো বাবু। আরে বাজার কেন, টাকা দিলে বাঘের চোখ মিলবে। এই বাজার শুরু করতে হলে কত টাকার দরকার আছে জানো? একটু বেশি করে বলো। এই বাজার শুরু করতে হলে 50 কোটি টাকার দরকার আছে। 50 কোটি টাকা? হ্যাঁ। রাজপুত্র আমি যত টাকার প্রয়োজন হোক না কেন তত টাকা আমি আপনাদের দেবো। আরে একটি কথা দাদা ভাই, বলো বাবু। কি দোকান দেবেন আপনি? ও বাবু ছোট দোকান দেবো, বেশি বড় দোকান দেবো না। কি দোকান? দোকান দেবো পা তুলে দেবো। কি? হ্যাঁ ও দাদা ভাই কোথায় পা তুলে দেবে? ও বাবু বুঝতে পারোনি? না। ওনার আলজিবে একটু ছোট আছে, কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ না? ও পা তুলে দেবে বলছে নয়, ও পাতিল লেবুর দোকান দেবে বলছে গো। হাতি লেবু? হ্যাঁ পাতিল লেবু। হাতি লেবু? হ্যাঁ বাবু একবার গরম একবার ঠান্ডা তোমার লাগতে পারে। আমি তো ভাবলাম কোথায় পা তুলে দেবে। না বাজারের মধ্যে সবকিছু দোকানের প্রয়োজন আছে। দাদা ভাই আপনি কি দোকান দেবেন? আমি আর কি দোকান দেবো বাবু, নতুন বাজার যখন শুরু করছো তাহলে আমি ঠিক করেছি একটি মনোহরি দোকান দেবো। কি বললেন? মনোহরি দোকান। মনোহরি? হ্যাঁ হ্যাঁ যেটা আমি এতক্ষণ মনে মনে করছিলাম সেটা আমি পেয়ে গেছি। কি বলতে বলো? মনোহরি, সত্যই তো মেয়েদের মন হরণ করে বলে, তাই তো ওর নাম মনোহরি। দাদা ভাই আপনি যে মনোহরি দোকানটা দেবেন বলে মনস্থির করেছেন, ওই দোকানটা আপনার হাফ হাফ ভাগে থাকবে। না বাবু না, ওই ভাগে সাথে কারবার আমি করব না। লস হলে আমার আর লাভ হলে তোমার, ও ব্যবসা আমি করব না। ও দাদা ভাই লাভ হলে আপনার, লস হলে আমার। মাঝের মধ্যে আপনার দোকানে বসে একটু বেচাকেনা করতে দিলে হবে। ঠিক আছে বাবু। আরে কি কথা দাদা ভাই, হ্যাঁ, বলো। আমি হলাম ভিনদেশি মানুষ, নতুন বাজার চালু করছি, তাহলে বাজারে একটা নতুন করে নাম দিতে হবে। ছোট ভাই কি নাম দেওয়া যেতে পারে বলুন তো? ও বাবু এমন একটা নাম দেবো না তোমার মন ছুঁয়েই যাবে। আপনি আগে থেকে ভেবে রেখেছেন? আমি আগে থেকে মনস্থির করে রেখেছি। বেশ, তো নতুন বাজার চালু করছি, নতুন একটা নাম দিন। ও বাবু এ বাজারে একবার হয় আর একবার খাই হয়, তাই বাজারের নাম দিয়ে দাও আজ থেকে খেই মূলে বাজার। কি বাজার? খেই মূলে বাজার। এটা কোনো বাজারের নাম হলো? হবে না দাদা ভাই বাজারের নাম দিচ্ছে দেখো, খাইমুলে বাজার। আপনি একটা খুব সুন্দর দেখে এই বাজারের নাম দিন। আমি আর কি নাম দেবো বাবু, একবার হচ্ছে একবার হটে যাচ্ছে। এই বাজারের নাম থাকবে হটুগঞ্জের বাজার। কি বাজার? হটুগঞ্জের বাজার। কোথা থেকে পাচ্ছেন এসব নাম? হটুগঞ্জের বাজার, খাইমুলে বাজার, এসব নাম আমার পছন্দ হচ্ছে না। ও বাবু তুমি যখন এত পয়সা খরচ করে বাজারে বসিয়েছো, তোমার মনের মতো সুন্দর দেখে একটা নাম দিয়েই দাও। কি বললেন? হ্যাঁ হ্যাঁ এই বাজারের নাম আমি দেবো? হ্যাঁ ঠিক তাই। এই বাজারের নাম আমি দেবো? হ্যাঁ বাবু। বেশ, তো এত টাকা পয়সা খরচ করে আমি যখন বাজার চালু করছি, এই বাজারের নামকরণ করব আমি। যে নাম শুনলে প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যাবে। এই গ্রামের সাথে মিলে আমি একটা নাম দিয়ে যাব। গ্রামের নাম কি বললেন? নবগ্রাম। নবগ্রাম। হ্যাঁ বাবু। এই নবগ্রামে নতুন বাজার নয়, নয়া বাজার। এই যে ও দাদা ভাইরা দিদি ভাইরা, ওইখানে চুপচাপ মেরে বসে থাকলাম না। নতুন বাজার শুরু হয়েছে, ভালো ভালো সুন্দর সুন্দর পুতুল আছে, কম দামে দিয়ে দেবো। আসুন দাদা ভাই দিদি ভাই। ও দাবাদি ওর কানা পুতুল, টেরা পুতুল, চুলোটা পুতুল, পা তুলে দেবো গো, পা তুলে দেবো। তোর ব্যবসা তুই কর, আমার ব্যবসা আমি করবো। এই কোচে ব্যাপারটা কি বলতো দেখি? ওদা ওদা হে কি ব্যাপার বলো তো? বাজারের লোকে লোকারণ ওদের গা দাঁড়াবে আসছে না। তুমি সবজি বাড়ি চলো আর আমি মাছ বাড়ি হালকা করে ঘুরে আসি। বেশ তাই চল ভাই, দেখে কি ব্যাপারটা। চল 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 চল। এ
কি হয়েছে? কি হয় না কি হতে পারে? দেখে দাঁড়াও, ওদা 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 এই, ওদা ওদা, এই তোমার জন্য। হ্যাঁ এখন ঠাকুরের জায়গা আছো, হ্যাঁ। যত সব গরমের সময় পচা কুমড়ো, পচা বাঁধাকপি, পচা টমেটো, পচা লঙ্কা, ওইভাবে ব্যবসা করলে খদ্দের গা ধারা করে আইবে। দুইজনে বাড়ি চলে যাও। হ্যাঁ। ওদা এর মধ্যে পরিস্থিতি, দোকানে ঝাঁপ ফেলবো, সোজা চলে যাবো বড় বাজারে। হ্যাঁ চলো। ঠিক বলেছি, যা দেরি না, চল দোকান বন্ধ করে চলে চল 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 ভাই চল চল আরে দাঁড়ান, কি ব্যাপার? আমি এত টাকা পয়সা খরচ করে নতুন বাজার চালু করেছি, আর আপনারা বেচাকেনা না করে দোকানপাট বন্ধ করে দিয়ে কোথায় যাচ্ছেন? হতে পারি বলুন তো, কোথায় যাচ্ছেন বলুন? কি হতে পারে বলুন? আরে কি হয়েছে তো বলুন। চলুন বাজারের মধ্যে যাবো। বাজারের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, নিজের চোখে দেখবো, চলুন। চলো। ছি 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 ছি, কি অবস্থা করলো দেখো। ছি, এ পচা পাতাকপি পা দিয়ে পুরো ঘেটে দিল। এ মা কি বলবো বাবু, পা দিয়েছি তত্তর করে চলে গেছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সবজি পটিতে সবজি পচেছেন, মাছ পটিতে মাছ পচেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তাই খরিদ্দার আসছে না। ভালো বুদ্ধি তো আপনাদের মাথায়। নিজেদের দোকানের সামনে ময়লা জমেছে, নিজেরা পরিষ্কার করে নিন। এই বাজার পরিষ্কার করবো আমরা? আমরা পারবো না। আমরা বাবু লোক, হ্যাঁ। আমাদের একটা প্লাস্টিক জ্ঞান নেই। অবশ্যই আমরা বাবু হয়ে গেছি। বাবু বাবু কার পয়সা বাবুটা হলে না? আরে বাবা, 4 টাকায় বাবু হই না কেন? পকেটে বড় মতাকানি নোট আছে। হ্যাঁ মদ তাগান তিনি সকালবেলা বাবু হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ বেশ, কথায় কথা বেড়ে যায়। আপনারাও পারবেন না, আমিও পারবো না। আচ্ছা দাদা ভাই, আমি যদি মাইনে দিই, এই নবগ্রামে এমন কেউ আছে সে এসে আমার বাজার পরিষ্কার করে দিয়ে যাবে? আছে বাবু আছে। কনকাই নগরে একটি মেয়ে আছে, তার নাম হলো উত্তমা হারিণী। তোমার হাড়িনি? হ্যাঁ বাবু। আমি যদি এখান থেকে ডাকি, ওই হাড়ির মেয়ে শুনতে পাবে তো? অবশ্যই। চিন্তা করবেন না, ওই হাড়ির মেয়েকে ডাকবো, সমস্ত সমস্যার সমাধান করে দেবো। হ্যাঁ, ডাকুন। বলি ও হাড়ির মেয়ে, শুনতে পাচ্ছেন? বলে এই যে বাবু, পোশাক দেখে মনে হয় তুমি ভদ্র, তা ব্যাপারটা এমন কেন? কি করলাম আমি? মেয়ে ডাকতে গেলে একটু মান সম্মান দিয়ে ডাকো। একটা বাইরে মেয়েকে ডাকতে গেলে হ্যাঁ ভদ্রভাবে হ্যাঁ সম্মান দিয়ে হ্যাঁ। ডাকতে হবে। হ্যাঁ যেমন? যেমন ওই যে বৌদিটা বসে আছে, উদাহরণ দিয়ে তোমায় বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বুঝে নাও। ওই বৌদিটাকে যদি বা ভালোবেসে, ভালোবেসে, প্রেম মিশিয়ে, প্রেম মিশিয়ে, মিষ্টি করে বলা যায়, আবাজি বাজি গো, কেন বৌদি কি বলবে? কি বলবে? কি হয়েছে ও ঠাকুর উপর? আর যদি বা আমি বলি, ও বৌদি, এই শোনতো, বৌদি কি করবে? আজ ফেলে তুই ঝাঁটানে ছুটে আইবে না। সত্যই সত্যই ছোট ভাই, ছোট হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য মাথা ফাইটে। কথায় আছে সুধা, কথায় আছে বেশ। আমি আজ পর্যন্ত কোনোদিন বাইরের মেয়েকে ডাকিনি তো। কেমন ভাবে সুর দিয়ে ওই প্রেম মিশিয়ে ডাকতে হয় আপনি আমায় শিখিয়ে দেন, আমি চেষ্টা করবো। ও বাবু, উত্তর দিকে মুখ করে বলবেন, ওগো উত্তমা দিদি, যদি বাড়িতে থাকেন আমার সাথে তোরাই দেখা করেন গো, দেখা করেন। হ্যাঁ এইভাবে ডাকলে চলে আসবে। হাতে হাতে ঝাঁটা, ডাকা যদি একটু উল্টো পাল্টা হয়েছে, ঝড়ে উড়ে এসে খাবা কাপ ধৈর্য দেবে। ওরে বাবা, সাংঘাতিক মেয়ে তো। ভুলতে পারবে না। তাই চিন্তা করবেন না, ওই হাড়ির মেয়েকে ডেকে এই বাজার পরিষ্কার হয়ে গেলে আবার আমি আপনাদের খবর দেবো। নমস্কার। নমস্কার। নমস্কার বাবু, আসছি। ওরে বাবা, উত্তম হাড়িনি, খুব সাংঘাতিক মেয়ে, সাবধানে কথা বলতে হবে। আমার বাজার আমাকে এই ডাকতে হবে, পারবো কিনা জানি না, তো চেষ্টা করে দেখি। বলি ও উত্তমা দিদি, যদি বাড়িতে থাকেন তারা করে এই বাজারে এসে আমার সঙ্গে দেখা করেন গো, দেখা করেন। আরে যাই গো যাই, শুনতে পেয়েছে? ভালোবাসার মানুষ ডাকে রে, এই মনে কি আর ঘরে বসে থাকে, সম্পর্ক গভীর হয় মধুর মিলনে, হারিনি যখন আমার ডাকে রে, হারিনি যখন আমার ডাকে রে, বলো হরির মা তুমি কোথায়? ভালোবাসার মানুষ যখন রে, মনে কি আর ঘরে বসে থাকে,
একে হয় দুটি শিরাতে একে হয় দুটি মালাতে সুখের বন্ধু মালাতে সুখের বন্ধু মনের বন্ধন তারেরই বন্ধু মনের বন্ধন তারেরই বন্ধু সম্পর্ক গভীর হয় মধুর মিলনে হরি নামে যখন আমার ভালোবাসার মানুষ মনে কি আর ঘরে বসে থাকে মনে কি আর ঘরে বসে থাকে মনে কি আর ঘরে বসে থাকে এই তোমাদের মধ্যে আমাকে কে ডেকেছ? আরে ও হাড়ির মেয়ে, আমি তোমায় ডেকেছি, পিছন দিকে তাকিয়ে দেখো। তুমি আমাকে ডেকেছ কেন ডেকেছ? কিসের জন্য ডেকেছ বলো? ও হাড়ির মেয়ে, তুমি হাড়ির মেয়ে তো? কি মিষ্টি দেখতে তোমায়। এই কেন ডেকেছ সেটা বলো। বলি ও হাড়ির মেয়ে, তুমি আমায় বাজার পরিষ্কার করে দিতে পারবে? আরে কেন পারবো না, হাড়ির মেয়ে আমি, বাজার ঝাড় দিয়ে খাই, কড়াদের বলে সুন্দর পরিষ্কার করে দিচ্ছি। তাই ওই আদুরে লক্ষ্য করে তাকিয়ে দেখো একটা সবজি বাজার, আর এদিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো আরে কি মেছো বাজার। একা হাড়ি নিয়ে বাবু দু বাজার হাড়ি নিয়ে বাবু দু বাজার সঙ্গে যদি দাম বসাতে আমি সঙ্গে যদি দাম বসাতে আমি নাম চিতাহারি রামানন্দ, নাম চিতাহারি রামানন্দ, তার সাথে কাজ করে আমি বুঝেছি হাড়ির মেয়ে, তুমি একা হাড়ির মেয়ে, দুটি বাজার তুমি পারবে না। কি জানো তোমার সঙ্গে সাথী? রামানন্দ। রামানন্দ হরি, ব্যস্ত সেই রামানন্দকে ডাকো, তার মাইনে আমি আলাদা ভাবে দেবো। এখন অপেক্ষা করো, আমি ডেকে নিচ্ছি। বেশ, আমি অপেক্ষা করছি। এসো মদ খা মাতার লোক, কোথায় জানি না, ডেকে দেখি আমার ডাকে রামু আমার কাছে আসে কিনা। আরে রামু, এই কি রে? কোথায় আছিস? আমি এখন বাংলার ঠকি আছি। শোন, মদ পরে খাবি, আমাদের কাম এসেছে, জলদি সে আমার কাছে আয়। আরে যাই রে যাই, আরে আয়। ওই আমার মদনে খেলে ঘুম আসে না, আমার মদনে খেলে ঘুম আসে না, আরে মদকে খারাপ কে বলে? ওরে বুঝতমা টাকা গুলো সব কথাই ঢুকলে জানিস, আর যত টাকা ঢুকলোই আমার মদের বোতলে। আমার মদ না খেলে ঘুম আসে না, আমার মদ না খেলে ঘুম আসে না, মদকে খারাপ কে বলে? টাকা ঢুকলেই আমার মদের বোতলে, টাকা ঢুকলেই আমার মদের বোতলে, টাকা ঢুকলেই আমার মদের বোতলে, টাকা ঢুকলেই আমার বাংলার বোতলে।